গোবর্ধন গ্রামের ধুলোমাখা পথ ধরে ধীরে ধীরে হাঁটছিলেন এক বুড়ো রাখাল। কেউ জানতো না এই সাধারণ রূপের আড়ালে লুকিয়ে আছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। মুখে ক্লান্তির ছাপ, চোখে অসীম করুণা। বয়স যেন শরীরকে জর্জরিত করেছে, কিন্তু তার হৃদয় আজও ভরা প্রেমে। এক ধনী গোপালক হঠাৎ চিৎকার করে উঠল, এই পথ দিয়ে যেও না বুড়ো, জায়গা নোংরা করো না। বুড়ো রাখাল নীরবে মাথা নুইয়ে রইলেন। মন্দিরের দরজায় পৌঁছেও আশ্রয় মিলল না। মন্দিরের দারোয়ান তাকে ভিখারি ভেবে তাড়িয়ে দিল। ভগবান দাঁড়িয়ে রইলেন নীরবে। মন্দিরের বাইরে একা বসে পড়লেন বুড়ো রাখাল। কেউ চিনল না তাকে, কিন্তু তিনি তো সবার হৃদয়ের অধিপতি। গ্রামের এক কোণে ছোট্ট কুটিরে থাকতো এক দরিদ্র দুধ বিক্রেতা মেয়ে। সাধারণ চোখে চেয়েছিল গরিব, কিন্তু তার হৃদয় ছিল অমূল্য। বুড়ো রাখালকে দেখে সে বলে, ঠাকুর বসুন, আপনি ক্লান্ত। নিজের শেষ দুধ জল সবই সে দিয়ে দিল হাসি মুখে তাকে। হঠাৎ বাতাস থমকে গেল, বংশীর সুর ভেসে এলো চারিদিকে। বুড়ো রাখালকে দেখে মেয়েটি ভাবতে লাগলো মনে মনে শ্রীকৃষ্ণের কথা। হঠাৎ মধুর হাসি আর বংশীর সুরে বুড়ো রাখাল ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল বাতাসে। মেয়েটির চোখ ভরে উঠল বিস্ময় আর ভক্তিতে। ঠিক তখনই মেয়েটি দেখে তার পুরনো দুধের হাঁড়ি ভরে গেছে সোনায়। কৃষ্ণ শেখালেন, ভক্তির মূল্যে ঐশ্বর্য নয়, হৃদয়, আর এই হৃদয় কখনো খালি থাকে না।